শুরু করব ভিডিও ওয়ার্ক দিয়ে। এখন ওয়ার্ক কথাটা বললেই প্রথম যে কথাটা বলতে হয় সেটা হলো ফোর্সের কথা। আমরা যেরকম জানি যে ওয়ার্ক ডান করার জন্য একটা ফোর্স দেওয়ার প্রয়োজন বা একটা অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইজ রিকোয়ার্ড। একটা ফোর্স তখনই ওয়ার্ক ডান করবে যখন আমরা সেই ফোর্স অ্যাপ্লাই করার পর বডির উপরে যে পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, মানে যে অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, সেই পয়েন্টের যদি একটা ডিসপ্লেসমেন্ট হয় ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, তখন আমরা বলবো যে এই ফোর্স একটা ওয়ার্ক ডান করেছে। তার মানে ফোর্স অ্যাপ্লাই করার পর তার কনসিকুয়েন্সে ফোর্সের অ্যাপ্লিকেশন পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ঘটতে হবে এবং সেই ডিসপ্লেসমেন্টটা যদি ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স হয়, আমরা বলবো যে ফোর্স একটা ওয়ার্ক ডান করেছে। তো ধরা যাক, যেরকম ফর এক্সাম্পল তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো অলরেডি, যে একটা ফোর্স সে of an amount of capital F, it is applied on a body or the body is displaced for an amount of S. তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানকে খুব সিম্পলি, যেটা নিচু ক্লাসে পড়ানো হয়েছে, W ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আসলে ফোর্স, যে ফোর্সটার জন্য বডির ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই ফোর্সটা, এবং ফোর্সের অ্যাপ্লিকেশনের যে ডিরেকশন, সেই ডিরেকশনে বডির যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই ডিসপ্লেসমেন্টের প্রোডাক্ট করলে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি। কিন্তু ধরা যাক একটা বডির ওপর এরকম ভাবে, দ্যাট ইজ একটা অ্যাঙ্গেল করে যদি একটা বডির উপরে ফোর্স অ্যাপ্লাইড হয়, সে ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে এদিকে এফ, বডির একটা মাস যা ইচ্ছা ধরে নিতে পারলাম, আমরা ধরে নিলাম এম, এবং বডি ডিসপ্লেসড হয়ে এই পয়েন্টে এসছে, এখানে এসছে, আমরা বডির ডিসপ্লেসমেন্টটা সে বললাম স্মল এস। এখন এই যে বডিটা আমরা উপরে ফোর্স অ্যাপ্লাই করেছি, এই অ্যাপ্লিকেশন অফ ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইনক্লাইন্ড আছে, ইনক্লিনেশন আছে কত না, অ্যাঙ্গেল থিটা, থিটা অ্যাঙ্গেলে ইনক্লিনেশন আছে। এবার যেটা বললাম যে বডির আসলে ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন দিকে, বডির ডিসপ্লেসমেন্ট হয়েছে এই দিকে, এই দিকে বডি ডিসপ্লেসড হয়েছে। তার মানে অ্যাপ্লিকেশন অফ দ্য পয়েন্ট অফ ফোর্স, যেখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেই পয়েন্টটা আসলে ডিসপ্লেসড হয়েছে এই ডিরেকশনে। তাহলে আমাকে যেটা বার করতে হবে ওই ডিরেকশনে অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু। তোমরা যেটা দেখতে পাচ্ছ যে ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে, একটা অ্যাঙ্গেল করা আছে, ইনক্লিনেশন অ্যাঙ্গেল থিটা। তো ফলে আমাদের যেটা প্রাথমিক কাজ, যেটা প্রথমেই করতে হবে, সেটা হলো এই ডিরেকশনে মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যালি এই ফোর্সটার রেজলিউট করে নিতে হবে বা তার কম্পোনেন্ট বার করতে হবে। যেরকম তোমরা জানো যে এইটা হবে এফ অফ কস থিটা আর এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে এফ অফ সাইন থিটা। না, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমাদের এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, তার কারণ হলো এই এফ সাইন থিটার জন্য বডির কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, কারণ আমরা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বডির দেখতে পেয়েছি, ভার্টিক্যাল কোনো ডিসপ্লেসমেন্ট এখানে হয়নি। তার ফলে এফ সাইন থিটা কম্পোনেন্টের এখানে কোনো অ্যাপ্লিকেশন নেই বা কোনো কাজ নেই। ফলে আমরা যখন এবারে এই ক্ষেত্রে যখন ওয়ার্ক ডান বার করব ডাব্লিউ, সেটা হবে ওই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেটা নয়, সেই ফোর্সের জন্য যে বডি যেদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে তার যে কম্পোনেন্টটা, দ্যাট ইজ এফ অফ কস থিটা। এফ অফ কস থিটা হলো সেই কম্পোনেন্ট যার জন্য বডি এই দিকে ডিসপ্লেসড হয়েছে। কতটা ডিসপ্লেসড হয়েছে? এস অ্যামাউন্টের ডিসপ্লেসড হয়েছে। সুতরাং ওয়ার্ক ডানের ভ্যালুটা তাহলে দাঁড়ালো এফ ইন্টু এস ইন্টু কস থিটা। নাও যেরকম আমরা ভেক্টর নোটেশনে জানি যে এ বি কস থিটা মানে হলো এ ডট বি, তাহলে এটাকে সিম্পলি আমরা লিখতে পারি কি, লিখতে পারি এফ ডট এস। কেন লিখলাম? আবারও বলছি, যেহেতু এ ডট বি দুটো ভেক্টরের ডট তোমরা জানো, সেটা হলো এ বি কস থিটা, যেখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। তার মানে ওয়ার্ক ডান তার যেটা ফাইনাল ফর্ম বেরোলো সেটা হলো এফ ডট এস। কিন্তু এফ ডট এস বা এ ডট বি যখন দুটো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা ডট প্রোডাক্টে নিয়ে যাই, যার ভ্যালু আসে এ বি কস থিটা, মানে এ এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড এবং কস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস এ আর বি। তার মানে পুরোটাই যদি তোমরা দেখো, পুরোটাই কতগুলো ভ্যালু, এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর কস থিটারও একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। সুতরাং এ ডট বি বা যে কোনো সময় যখন দুটো ভেক্টরকে আমরা ডট করি, রেজাল্টেন্ট বা যেটা প্রোডাক্ট হিসেবে পাই সেটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। দেয়ারফর ডাব্লিউ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ডাব্লিউ ইজ এ স্কেলার। একেবারে গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু কখনোই ভেক্টর নয়, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তার কারণ কি? তার কারণ এফ ফোর্স সেটা একটা ভেক্টর, এস ডিসপ্লেসমেন্ট এগেইন একটা ভেক্টর, কিন্তু তাদের যেহেতু ডট করে এটা এসছে, সুতরাং ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি। নাও এখানে আর তিনটে কথা বলা দরকার, যে কথাগুলো পুরোটাই এই অ্যাঙ্গেল থিটার উপরে ডিপেন্ডেন্ট। কি? ধরা যাক আমি যদি কেস 1 2 3 এভাবে বলি, সে কেস 1 when theta is less than 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে আসলে বলা উচিত এটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে ইন সিম্পল ওয়ার্ডস আমরা থিটা যখন অ্যাকিউট অ্যাঙ্গেল, থিটা যখন অ্যাকিউট অ্যাঙ্গেল, তখন আমরা কি, সে তুমি একটা ভ্যালু ধরে নাও তোমরা, থিটার ভ্যালু 30 ডিগ্রি।
নাও 30 ডিগ্রি যদি হয় তাহলে cos অফ 30 sin 30 এর ভ্যালু হাফ, cos 30 এর ভ্যালু √3/2। তার মানে এস এর ডাব্লিউর ভ্যালু, ওয়ার্ক ডানের ভ্যালু √3/2, তার সঙ্গে ফোর্স, তার সঙ্গে ডিসপ্লেসমেন্টের ভ্যালু মাল্টিপ্লাই করলে ইট শুড বি আ পজিটিভ কোয়ান্টিটি √3/2। একইভাবে যদি তুমি 45 ধরো থিটার ভ্যালু, তাহলে 1/√2 এগেইন আ পজিটিভ কোয়ান্টিটি। যদি তুমি 60 ডিগ্রি ধরো হাফ, এগেইন আ পজিটিভ কোয়ান্টিটি। সো whenever থিটা লাইজ বিটুইন 0 and 90 বা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি থিটার ভ্যালু হয় তখন W ইজ পজিটিভ, অলওয়েজ W ইজ পজিটিভ। তার মানে ওয়ার্ক ডান, ওই ফোর্স আসলে ওয়ার্ক ডান করলো। ক্লিয়ার? তার মানে when the force constantly supports the motion of a body, work done by the force is said to be positive। এবারে কেস নাম্বার 2 আমরা যদি ধরে নিই যে থিটার ভ্যালু, নাও থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। মানে কি? মানে এই যে ফোর্সটা এটা আসলে এই দিকে মানে ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেল। তাহলে যেই 90 ডিগ্রি করবে W ইকুয়ালস টু F ইন্টু S ইন্টু cos 90, একদম তাই। আর cos 90 এর ভ্যালু তোমরা জানো এটা 0, তার মানে ওয়ার্ক ডানের ভ্যালু হয়ে যাবে 0। সো when theta equals to 90 degree, that means the force applied by the applied force and the displacement of the body, if both of them are in perpendicular to each other, যদি একজন আরেকজনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু হয়ে যায় 0। সো W equals to 0 when theta equals to 90 degree। আর কেস নাম্বার 3 যখন থিটার ভ্যালু 180 ডিগ্রি। মানে কি? মানে ফোর্সটা যদি আমার এদিকে না হয়ে এদিকে হয়, বডির ডিসপ্লেসমেন্ট যেদিকে, ফোর্স যদি তার উল্টো দিকে হয়, এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে। এই অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে cos 180 ডিগ্রির ভ্যালু যেরকম তোমরা জানো যে সেটার ভ্যালু হলো -1। তার মানে ওয়ার্ক ডান হয়ে গেল একটা নেগেটিভ কোয়ান্টিটি, ওয়ার্ক ডান হয়ে গেল নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখা যে যখন আমাকে প্রবলেমে বলা হবে যে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে তার জন্য যখন ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলা হবে তখন ফার্স্ট অফ অল আমাদের চেক করতে হবে যে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বডির ডিসপ্লেসমেন্ট সেদিকে হচ্ছে কিনা। যদি সেদিকে হয় তাহলে অবভিয়াসলি ওয়ার্ক ডান ইজ পজিটিভ। যদি তার উল্টো দিকে হয়, মানে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করা হয়েছে বডির ডিসপ্লেসমেন্ট তার উল্টো ডিরেকশনে হয়েছে, তাহলে কিন্তু ওয়ার্ক ডান হয়ে যাবে নেগেটিভ কোয়ান্টিটি। ক্লিয়ার? তো এবার আমরা একটা প্রবলেম নিয়ে নিলাম, যে প্রবলেমটা বলছে এ বডি ইজ ডিসপ্লেস ফ্রম আর এ, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বলা আছে যার ভ্যালু বলা আছে 2, 4, -6 মিটার টু আর বি, যেটা ভেক্টর ফর্মে দেওয়া আছে 6i ক্যাপ -4j ক্যাপ প্লাস 2k ক্যাপ মিটারে, আন্ডার এ কনস্ট্যান্ট ফোর্স ক্যাপিটাল এফ যার ভ্যালু দেওয়া আছে এগেইন ভেক্টর ফর্মে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ -k ক্যাপ নিউটন। বার করতে বলা হয়েছে ওয়ার্ক ডান। এটা জেইতে আসা একটা অঙ্ক। কিভাবে করব আমরা? যেহেতু আর বিটাকে বলা আছে ভেক্টর ফর্মে কিন্তু আর এ কে ভেক্টর ফর্মে দেওয়া হয়নি, তো আমাদের প্রথম কাজ হলো এই আর এ ভেক্টরটাকে, মানে আর এ যে পয়েন্ট বলা আছে সেটাকে আগে আমরা ভেক্টর ফর্মে নিয়ে আসবো। তাহলে এটাকে এক্স কম্পোনেন্ট আই ক্যাপ, দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ -6k ক্যাপ, এইভাবে প্রথমে আমরা লিখে নিলাম। এইটা হলো আর এ। আর বি তো অলরেডি গিভেন, তাহলে আমরা আর বার করে ফেলি, বা এস, যেহেতু আগে আমরা এস বলেছি তো এসই বলি, যে এস এর ভ্যালু তাহলে কি হবে আর বি মাইনাস আর এ। আর বির ভ্যালু দেওয়া আছে 6i ক্যাপ -4j ক্যাপ, তাহলে 6i ক্যাপ -2i ক্যাপ মানে 4i ক্যাপ, -4j -4j ক্যাপ হলো আর বিতে ছিল, আর এ হলো +4j, তাহলে মাইনাস করলে -8j ক্যাপ, আর ওখানে +2k, এটা মাইনাস অফ মাইনাস, দ্যাট ইজ +6k ক্যাপ, মানে দাঁড়িয়ে গেল +8k ক্যাপ। এইটা হলো ডিসপ্লেসমেন্ট বা ভেক্টর এস এর ভ্যালু। তাহলে ওয়ার্ক ডান মানে একটু আগেই দেখেছি, ওয়ার্ক ডান মানে এফ ডট এস করবো। এফ আমার কাছে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ -k ক্যাপ, তার সঙ্গে ডট হচ্ছে 4i ক্যাপ -8j ক্যাপ প্লাস 8k ক্যাপ। আমরা ডট প্রোডাক্ট জানি, আমরা জানি কিভাবে বার করতে হয়, i ডট i ইকুয়ালস টু j ডট j ইকুয়ালস টু k ডট k ইকুয়ালস টু 1, তাই না? আমাদের কাছে ডট প্রোডাক্টের যে ফর্ম আছে আমরা জানি i ডট i ইকুয়ালস টু j ডট j ইকুয়ালস টু k ডট k, তার ভ্যালু 1, আর বাকিগুলো সব 0। তার মানে এখানে দাঁড়িয়ে গেল 2i এর সঙ্গে 4i মানে 8, 3j -8j মানে -24, -1 আর এখানে +8 মানে -8, তাহলে +8 -8 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো -24, আর ওয়ার্ক ডানের ইউনিট হলো জুল, সুতরাং অ্যান্সার হলো -24 জুল।
নাও এবারের প্রবলেমটা কি বলছে, এ ব্লক অফ মাস 5 kg ইজ রেজড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ আ স্ট্রিং অ্যাটাচড টু ইট অ্যান্ড ইট রাইজেস উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে এই হলো বডি, যার মাস হলো m, বডিটার নিচের দিকে ওয়েট দ্যাট ইজ mg, বডির ওপর দিকে টেনশন, কারণ এটা স্ট্রিং এর সঙ্গে অ্যাটাচ করে বডিটাকে উপরে তোলা হচ্ছে, এবং যাতে তার অ্যাক্সেলারেশনের ভ্যালু বলা আছে, মানে বডি ওপর দিকে যাচ্ছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, প্রশ্ন করা হয়েছে টেনশনের জন্য দ্যাট ইজ ওয়ার্ক ডান due to the tension in the string. Find the work done due to the tension in the string if the block rises by 2.5 মিটার, মানে ব্লক যেটা ডিসপ্লেসড হবে এস এর ভ্যালু, ব্লক যতটা রাইজ করবে সেটা হলো 2.5 মিটার। তো প্রথমে আমরা বার করে নিই টেনশন আসলে কত। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা কি লিখতে পারি, যে বডির অ্যাক্সেলারেশন ওপর দিকে, টেনশন ওপর দিকে, কিন্তু ওয়েট হলো নিচের দিকে, তার বডি নিচের দিকে অ্যাক্ট করছে, তার ওয়েট দ্যাট ইজ mg, কিন্তু তারপরেও বডি ওপর দিকেই যাচ্ছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ a। তার মানে এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা লিখতে পারি t মাইনাস mg দ্যাট ইজ দ্য নেট ফোর্স। বডির উপর নেট ফোর্স কত, ওপরে টি নিচে mg, সুতরাং টি মাইনাস mg সেটা হলো নেট ফোর্স টি মাইনাস mg, অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু হলো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কেন, নিউটনের সেকেন্ড ল থেকে ফোর্স বা নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তার মানে টেনশন টি এর ভ্যালু সেটা হলো m কমন নিলে g প্লাস a। m এর ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে দ্যাট ইজ 5 কেজি, g এর ভ্যালু আমরা যদি 9.8 ধরে নিই, অ্যাক্সেলারেশন বলা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে টেনশন 11.8 ইন্টু 5 মানে 59 মতো আসছে ভ্যালু, 59 নিউটন। সুতরাং এই টেনশনের ভ্যালুটা আমরা বার করতে পারলাম। এখন যেহেতু এবার দেখো টেনশন যেদিকে, বডিরও ডিসপ্লেসমেন্ট সেদিকেই হচ্ছে। টেনশন যেদিকে অ্যাক্ট করছে, টেনশন ইজ অলওয়েজ আ পুলিং ফোর্স, তো টেনশন যেদিকে বডিও সেদিকে যদি ডিসপ্লেসড হয়, তাহলে আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু যখন বার করব, আমি টেনশন এর জন্য বার করছি তাই নিচে টি লিখলাম, সুতরাং ফোর্স মানে এক্ষেত্রে টি আর তার সঙ্গে ডিসপ্লেসমেন্ট এস, টি এর ভ্যালু 59 নিউটন, ডিসপ্লেসমেন্ট বলা আছে কত, ডিসপ্লেসমেন্ট বলা আছে 2.5 মিটার। 59 ইন্টু 2.5 এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমাদের কাছে ভ্যালু আসে অ্যারাউন্ড 147.5 জুল, কারণ ওয়ার্ক ডানের ইউনিট হলো জুল। এটা গেল টেনশন ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ভ্যালু। আর আমাকে কোয়েশ্চেন করেছে অলসো ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ডিউ টু দ্য গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য আমাকে করতে হবে, তো গ্র্যাভিটির জন্য কি করব না, ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি, ফোর্স হলো mg নিচের দিকে, বডির ডিসপ্লেসমেন্ট কিন্তু উল্টো দিকে। তার মানে এবার যখন আমরা ওয়ার্ক ডান বার করব গ্র্যাভিটির জন্য, তখন আসলে হয়ে গেল মাইনাস। মাইনাস কেন দিলাম, কারণ ওয়েট নিচের দিকে, mg নিচের দিকে, কিন্তু বডি উল্টো দিকে যাচ্ছে, তার মানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, শুরুতে বলেছি। তাহলে wg ইকুয়ালস টু মাইনাস অফ m ইন্টু g, এটাই ওর ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট এস, ডিসপ্লেসমেন্ট তো সেই 2.5, মাসের ভ্যালু জানি, জি এর ভ্যালু বসাবো, তার মানে -5 ইন্টু 9.8, আর এস এর ভ্যালু হলো 2.5, এগুলোকে প্রোডাক্ট করলে আমরা যেটা পাই সেটা হলো -122.5 জুল। তাহলে গ্র্যাভিটির জন্য যে ওয়ার্ক ডান সেটা হলো -122.5 জুল। আর লাস্ট বলেছে নেট ওয়ার্ক ডান, মানে নেট বা টোটাল ওয়ার্ক ডান অন দ্য ব্লক। তাহলে টোটাল ওয়ার্ক ডান W সেটা হলো WT প্লাস W ডিউ টু দ্য গ্র্যাভিটি, এটার ভ্যালু ছিল 147.5 জুল, প্লাস মাইনাস অফ 122.5 জুল। তার মানে জাস্ট মাইনাস হবে, এখান থেকে আমরা যেটা পেয়ে যাব সেটা হলো 25 জুল হলো টোটাল ওয়ার্ক ডানের ভ্যালু ব্লকের ওপরে। ক্লিয়ার? নাও এবারের টপিক হলো ওয়ার্ক ডান বাই এ ভেরিয়েবল ফোর্স। এখানে দেখতে পাচ্ছ এই ফিগারটায় যে এখানে ফোর্স একটা পজিশনের সঙ্গে ফোর্স ইজ এ ফাংশন অফ এক্স, তার মানে এখানে কিন্তু কনস্ট্যান্ট নয় ফোর্সটা,
এক্স এর সাথে সাথে ফোর্স কিন্তু ভ্যারি করছে, এরকম একটা কেস যেখানে ইনিশিয়াল পজিশন পার্টিকেলের বলা আছে, ফাইনাল পজিশন বলা আছে এক্স এফ দিয়ে, ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলা হয়েছে। এরকম ক্ষেত্রে আমরা কি করব, যেখানে ফোর্সটা ভেরিয়েবল, ফোর্স যেখানে ভেরিয়েবল হয় তখন এই ডিসপ্লেসমেন্টের অংশটা, এই ডিসপ্লেসমেন্টের পার্টটাকে আমরা ছোট ছোট কতগুলো ইকুয়াল ডিসপ্লেসমেন্ট, ধরা যাক ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্স খুব ছোট, এরকম কতগুলো ডিসপ্লেসমেন্টে আমরা ভাগ করে নেব। যেরকম আমি এখানে অলরেডি করে রেখেছি, এইরকম ছোট ছোট করে আমি কতগুলো রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি, ছোট ছোট, এরা প্রত্যেকে ডেল্টা এক্স থিকনেসের, মানে আমি এই যে জায়গাটা আমি একটা বড় করে যার জন্য এঁকেছি, এইটা হলো আসলে ডেল্টা এক্স থিকনেসের এরকম একটা আমি রেক্ট্যাঙ্গেল যদি কনসিডার করি। এবার এই রেক্ট্যাঙ্গেলে সে আমি চারটে পয়েন্ট বললাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এখন এ বি সি ডি বা এরকম একটা ছোট স্লাইস, সেই স্লাইসটাতে যদি আমরা দেখি তাহলে এইটুকু ভ্যালু, এবং যদি এরকম ভাবে তোমরা একটু ভিজুয়ালাইজ করো যে এই থিকনেসটাকে আরো ছোট করে দাও, এই ডেল্টা এক্সটাকে যদি আরো ছোট করে দেওয়া যায়, দেখবে তাহলে সেক্ষেত্রে ফোর্সটা এরকম ভেরিয়েশন আর নেই, ওইটুকু রেক্ট্যাঙ্গেল, ওই ছোট রেক্ট্যাঙ্গেলটার জন্য ফোর্সের ভ্যালুটা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু এসে গেছে। তাহলে সেই রকম ছোট একটা রেক্ট্যাঙ্গেল যার থিকনেসটা ডেল্টা এক্স, আমরা যদি ওয়ার্ক ডানটা বার করি তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু হবে W, that is force, যে ফোর্সটা ওইটুকু থিকনেসের জন্য কনস্ট্যান্ট বা ওইটুকু একটা স্লাইসের জন্য, ইনটু ডেল্টা এক্স। এইটা হলো ওই একটা পার্টিকুলার ছোট একটা রেক্ট্যাঙ্গেলের জন্য ওয়ার্ক ডানের ভ্যালু, মানে এটা হলো আসলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি, এভাবে আমরা ভাবলাম। এবারে এই গোটা ওয়ার্ক ডানটা যদি বার করতে হয়, গোটা এরিয়াটা যেহেতু ওয়ার্ক ডান বার করতে হবে, আমাদের কাজ কি, আমরা সিম্পলি এরকম প্রত্যেকটা স্লাইস এবং তাদের এরিয়া বার করে, মানে আসলে প্রত্যেকটা স্লাইসের ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, করে টোটালটা যোগ করব। সেইটাকে আমরা এভাবে লিখছি, দ্যাট ইজ ডাব্লিউ, তাহলে সামেশন অফ এক্স আই থেকে এক্স এফ, এফ ডেল্টা এক্স, যে আমরা প্রত্যেকটা এরকম ছোট ছোট রেক্ট্যাঙ্গেল যেগুলো আমরা কনসিডার করেছি, সেই রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া ক্যালকুলেট করব, এবং ফ্রম এক্স আই টু এক্স এফ এরকম প্রত্যেকটা স্লাইস বা প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের আমরা এরিয়াটাকে যদি যোগ করে ফেলি, বা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করে যদি এরিয়াটা প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের যোগ করি, তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডানটা পেয়ে যাব। এবার এটাকেই আরেকটু যদি আমরা অ্যাপ্রক্সিমেশনের দিকে যাই, যে এবার ধরো ডেল্টা এক্স এর ভ্যালুটা খুব ছোট করে দিচ্ছ, খুব ছোট ইন দ্য সেন্স যে এটা আমরা লিমিট করছি টেন্ডস টু জিরোতে। তার মানে যখন ডেল্টা এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি, তখন এই রেক্ট্যাঙ্গেল কতগুলো হবে, লার্জ ইনফাইনাইট নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস হবে, তাই না? তখন এইটুকু এরিয়াতেই আমরা অজস্র অজস্র ইনফাইনাইট নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস আমরা কনসিডার করতে পারি। ফলে এই যে সামেশনটা, তখন আর সামেশন হবে না, তখন সামেশনটা আসলে চলে যাবে ইন্টিগ্রেশন হিসেবে। মানে তখন আমরা ওয়ার্ক ডান যদি এভাবে করতে চাই, আমরা যে লিমিট ডেল্টা এক্সটাকে জিরোর কাছে নিয়ে যাচ্ছি, আর আমাদের কাজ হলো এক্স আই থেকে এক্স এফ সামেশন এফ ডেল্টা এক্স বার করা। মানে আসলে যেটাকে ম্যাথমেটিক্যালি বলা উচিত, ইন্টিগ্রেট করব from xi to xf, মানে লোয়ার লিমিটটা xi, আপার লিমিটটা xf ইনটু f dx। দেখো এইখান থেকে আমরা ইন্টিগ্রেশনের কনসেপ্টে চলে এলাম, দ্যাট ইজ সামেশন, যেখানে লোয়ার লিমিট হলো সামেশনটাকে রিপ্লেস করলাম বাই দা ইন্টিগ্রাল সাইন, ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হলো xi মানে ইনিশিয়াল পজিশন, xf হলো ফাইনাল পজিশন, আর f ডেল্টা এক্সটা হয়ে গেল dx। তার মানে যখনই আমার এরকম একটা ভেরিয়েবল ফোর্সের জন্য আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে, তখন তার ফর্মুলাটা দাঁড়ালো এটা, দ্যাট ইজ W ইকুয়ালস টু ইন্টিগ্রাল xi টু xf f dx। এবার যদি এরকম বলা হয় যে এই যে ফোর্সটা, এই ফোর্সটা শুধুমাত্র তার ম্যাগনিটিউড পাল্টাচ্ছে এরকম না, এবার এমন একটা ফোর্স কনসিডার করলাম যে তার ম্যাগনিটিউড পাল্টাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ তার ডিরেকশনও পাল্টাচ্ছে, কারণ ফোর্স তো ভেক্টর, শুধু ম্যাগনিটিউড পাল্টাবে নাও হতে পারে।
ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই পাল্টে যাচ্ছে, তখন সেরকম ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানের এই ফর্মুলাটাকে একটুখানি চেঞ্জ করে এফ ডিএক্স টা থাকবে, আমরা সেইটাকে S1 থেকে S2 এফ ডট ডিএস বা ভেক্টর ফর্মে এইভাবে লিখব, যে যেখানে ফোর্সটা আসলে বোথ তার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ তার ডিরেকশন এই দুটোতেই পাল্টে গেছে, সেক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু হলো ইন্টিগ্রাল S1 টু S2 এফ ডট ডিএস। তো আবার একটা আমরা প্রবলেম কনসিডার করছি, যেখানে বলা হচ্ছে পার্টিকেল মুভস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ফ্রম x ইকুয়ালস টু 0 টু x ইকুয়ালস টু 5 মিটার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ আ ফোর্স F, বলা আছে 7 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন দ্য প্রসেস। এটা সিবিএসসি এর আসা একটা অঙ্ক। এখন আমাদের কাছে সলিউশন ফর্মুলা আমরা এক্ষুনি যেটা দেখলাম সেটাই অ্যাপ্লাই করব, দ্যাট ইজ ওয়ার্ক ডান হলো ইন্টিগ্রাল অফ x ইনিশিয়াল থেকে x ফাইনাল। দেখো এখানে x 0 থেকে x 5 বলা আছে, তাহলে x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 5, f এর ভ্যালু বলা আছে 7 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার আর ইনটু dx। ইন্টিগ্রেশন যেভাবে আমরা করি, দ্যাট ইজ, তাহলে এটাকে স্প্লিট করে দিচ্ছি প্রথমে, ইন্টিগ্রাল 7 dx, যেখানে x 0 থেকে 5 মাইনাস 2 ইন্টিগ্রাল x dx, আবারও লোয়ার লিমিট 0 থেকে আপার লিমিট 5 প্লাস 3 ইন্টিগ্রাল x স্কয়ার dx, যেখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট 5। এবার ইন্টিগ্রেশনের ফর্ম অনুযায়ী ইন্টিগ্রাল dx মানে শুধু x, তার মানে 7x লিমিট 0 5 মাইনাস 2 ইন্টিগ্রাল x dx মানে হাফ x স্কয়ার লিমিট 0 থেকে 5 প্লাস 3 ইন্টিগ্রাল x স্কয়ার dx মানে 1/3 ইনটু x কিউব, যেখানে ভ্যালু 0 থেকে 5। তাহলে এটা দাঁড়ালো 7 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 5 মাইনাস 0, 2 ক্যান্সেল হলো, x স্কয়ার আপার লিমিটের স্কয়ার মাইনাস 0 তার স্কয়ার প্লাস 3 1/3 ক্যান্সেল করে x কিউব মানে 5 এর কিউব মাইনাস 0 তার কিউব, তাই না? তাহলে 7 ইনটু 5 মানে 35 মাইনাস 25 প্লাস 5 ট্রিপল করলে মানে 5 ইনটু 5 ইনটু 5 মানে 125। তাহলে এখান থেকে 35 মাইনাস 25 হলো 10, 10 প্লাস 125 হলো 135 জুল। যে ফর্মুলাটা এখানে লাগিয়েছি ইন্টিগ্রেশনে, যদি দরকার হয় সেটাও লিখে দিলাম, ইন্টিগ্রাল x টু দি পাওয়ার n dx মানে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা হলো ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা ইউজ করে ইন্টিগ্রেশনটা হয়েছে। আমার ধারণা এটা এখন তোমরা জানো, সুতরাং ওয়ার্ক ডান এর ভ্যালু বের হলো 135 জুল। এই অবধি যদি ভিডিওটা তোমাদের মনে হচ্ছে যে কাজে লাগছে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব। তাহলে চলো এর পরের পার্টে যাই। তো এবার আমরা জেনে নেব কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্সেস। সব বইতে এর পরেই এই অংশটা নেই, খানিকটা বাদে আছে, কিন্তু আমার মনে হয় যে এখানে এটা জেনে নেওয়া দরকার, তাই এখানে আলোচনা করে নিচ্ছি। কনজারভেটিভ ফোর্স হলো সেই সমস্ত ফোর্সকে আমরা কনজারভেটিভ ফোর্স বলি, যে ফোর্সের জন্য যখন কোনো একটা বডি ফোর্সের অ্যাপ্লিকেশনের জন্য ওয়ার্ক ডান করে, কিন্তু ওয়ার্ক ডানের যে ভ্যালুটা বেরোয় সেই ভ্যালুটা যদি পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে কি? মানে সহজ কথায় ধরা যাক এ আর বি দুটো পজিশন, একটা ইনিশিয়াল একটা ফাইনাল পজিশন কোন একটা পার্টিকেলের। ধরা যাক তোমার বাড়ি এবং স্কুল, তুমি বাড়ি থেকে স্কুলে এই রাস্তাটা দিয়ে যাও, এ থেকে বি তুমি যাও এই রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা নাম্বার 1। কোনো একদিন রাস্তায় কোনো গন্ডগোল বা কোনো কিছুর কারণে তোমাকে হয়তো অন্য আরেকটা রাস্তা দিয়ে যেতে হলো, যে রাস্তাটা এটা হলো অল্টারনেটিভ রুট বা রোড নাম্বার 2। এখন এরকম যদি হয় যে তুমি পৌঁছানোর পর স্কুলে পৌঁছে দেখলে যে তুমি 1 নম্বর দিয়ে রোজ আসো, তাতে তোমার যা ওয়ার্ক ডান হয়, আজকে 2 নম্বর দিয়ে আসার পরও যদি ওয়ার্ক ডানটা সেম হয়ে থাকে, তাহলে বলা হবে সেই ফোর্স, যে ফোর্সের জন্য তোমার ওয়ার্ক ডান হলো, সেই ফোর্সটা আসলে কনজারভেটিভ ফোর্স। তার মানে কনজারভেটিভ ফোর্সের জন্য যখন কোনো বডির ওপর ওয়ার্ক ডান হয়, সেই ওয়ার্ক ডানটা পজিশনের উপর শুধু ডিপেন্ড করে, ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে, কিন্তু ডিপেন্ড যেটার উপর করে না সেটা হলো কোন পাথ ফলো করেছে।
সুতরাং এই ক্ষেত্রে আমরা সেরকমই একটা এক্সাম্পল নিয়েছি। তার মানে আমি তখন বলতে পারি, যদি দেখা যায় যে দুটোর ওয়ার্ক ডান সেম হয়েছে, মানে ডাব্লিউ এ টু বি যখন তুমি যাচ্ছ ফলোড বাই পাথ 1 দ্যাট ইকুয়ালস টু, যদি ডাব্লিউ এ টু বি ফলোড বাই পাথ 2 হয়, তখন বলবো যে এই ফোর্সটা, যে ফোর্সের জন্য ওয়ার্ক ডান হয়েছে, সেই ফোর্সটা কনজারভেটিভ ফোর্স। রাইট? এর আরো একটা প্রপার্টি আছে, সেটাও একবার দেখে নিই। এবার ধরা যাক এই ডাব্লিউ এ বি, যেটাকে 2 বলছি, মানে 2 নম্বর পাথে আমি যদি এ টু বি না করে বি টু এ করতাম, মানে ডিরেকশনটাকে বদলে দিলাম, বাড়ি থেকে স্কুল পৌঁছানোর পর আবার তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো, সো বি টু এ, তার মানে সহজে এটাকে লিখতে পারি মাইনাস ডাব্লিউ বি টু এ ফলোড বাই পাথ 2, তাই না? তুমি এক জায়গা থেকে ইনিশিয়াল থেকে ফাইনালে গেছিলে, এবার ফাইনাল পয়েন্ট থেকে যখন ইনিশিয়াল পয়েন্টে আসছো, তার মানে তোমার ফোর্সের উল্টো দিকে তুমি যাচ্ছ, তাই জন্য আমরা ডাব্লিউ এ বি আগের রেসপেক্টে হিসেব করলে এবার মাইনাস অফ ডাব্লিউ বি এ, ওই একই পাথ ফলো করে। তাহলে এই ইকুয়েশনটাকেই যদি আরেকবার রিরাইট করি, ডাব্লিউ এ বি 1 দ্যাট ইকুয়ালস টু ছিল ডাব্লিউ এ বি 2, যেটা এইখান থেকে এটাকে ইউজ করে লিখলে লিখবো মাইনাস অফ ডাব্লিউ বি এ 2, তার মানে ডাব্লিউ এ বি ফলোড বাই পাথ 1 প্লাস এটাকে এপারে নিয়ে এলাম ডাব্লিউ বি এ ফলোড বাই পাথ 2 ইকুয়ালস টু 0। ফিজিক্যাল কি মানে হলো, ডাব্লিউ এ বি, এ থেকে বি তে গেছো 1 নম্বর পাথ ধরে, প্লাস ডাব্লিউ বি থেকে এ তে এসছো, এবারে ব্যাক করছো, ধরা যাক বি থেকে এ তে আসছো 2 নম্বর পাথ ধরে, এবং এই গোটাটা যখন একসাথে, মানে যখন এরকম একটা ক্লোজড লুপ হলো, তখন যদি ওয়ার্ক ডানের ভ্যালুটা 0 হয়, আমরা এগেইন বলবো যে এই ফোর্সটা তাহলে কনজারভেটিভ ফোর্স। সুতরাং কনজারভেটিভ ফোর্সের দুটো প্রপার্টি আছে, একটা যেটা বললাম যে ওয়ার্ক ডান, ওই রকম ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডান পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে, ইট অনলি ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য পার্টিকলস, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপর। আর নাম্বার 2, ইন এ ক্লোজড লুপ the work done should be equals to 0, যে যখন আমি ক্লোজড লুপে এই কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডান কনসিডার করব, সেটার ভ্যালু আসবে 0। এক্সাম্পল, সবথেকে বড় এক্সাম্পল হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল হিসেবে গ্র্যাভিটেশনাল ফোর্স বলা যায়, যে কোনো ইলাস্টিক ফোর্স, মানে এই যে স্প্রিং এর ফোর্স, এগুলো হলো কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? এবং ইলেকট্রিক ফোর্স মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলাস্টিক বা ইলেকট্রিক ফোর্স, এরা হলো সবই কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল। নন কনজারভেটিভ ফোর্স কোথায়, বা নন কনজারভেটিভ ফোর্স কারা? নন কনজারভেটিভ ফোর্স মানে অবভিয়াসলি যারা এটা মেনে চলবে না, মানে যেখানে তোমার ওয়ার্ক ডানটা ফোর্সের জন্য তুমি রাস্তা যদি বদলে দাও, 1 এর বদলে 2 তে যাও, তাহলে দেখা যাবে তোমার ওয়ার্ক ডানের ভ্যালুটা ভ্যারি করে গেল, পাল্টে গেল, কমতে পারে বাড়তে পারে, কিন্তু ভ্যারি করে গেল, ইকুয়াল থাকলো না। এখানে কনজারভেটিভের জন্য ইকুয়াল হয়, নন কনজারভেটিভে ইকুয়াল হয় না। কিরকম তার এক্সাম্পল নন কনজারভেটিভ ফোর্সের হলো ফ্রিকশনাল ফোর্স। আমাদের সব থেকে হাতের কাছের যে ফোর্সটা ফ্রিকশন, সেই ফ্রিকশনাল ফোর্স হলো একটা বড় উদাহরণ এই নন কনজারভেটিভ ফোর্সের। দেখা যাক একটা প্রবলেম করে আমরা নন কনজারভেটিভ ফোর্সে ফ্রিকশনের ব্যাপারটা দেখে নিই। চল, আমরা একটা প্রবলেম কনসিডার করেছি যে একটা ব্লক যার মাস m, মানে নিচের দিকে ওয়েট mg, সেই ব্লকটা একটা হরাইজন্টাল সারফেসের উপর যাচ্ছে, ফ্রিকশন আছে এই সারফেসে, এবং ব্লকটা এল ডিসপ্লেসমেন্ট হবে, মানে এখান থেকে ব্লকটা যখন ফাইনাল পজিশনে গেল, এটা ইনিশিয়াল এটা ফাইনাল, এখান থেকে এখানে ব্লকটা এল অ্যামাউন্টের ডিসপ্লেসড হলো। ব্লকটা যদি এই দিকে মোশন হয়, যেদিকে ভি, তার মানে অবভিয়াস রিজনে ফ্রিকশন আসবে এই দিকে। ফ্রিকশন আমরা জানি যে সারফেস বরাবর তৈরি হয় এবং যেদিকে মোশন হয় তার উল্টো দিকে ডিরেক্টেড হয়, তাহলে ফ্রিকশনের ভ্যালু এটা। এখন নরমাল রিঅ্যাকশন যেটা এই সারফেস বডিটার উপর দেবে বা ব্লকটার উপর দেবে, সেটা অবভিয়াসলি ব্যালেন্স করবে ওয়েটকে,
তাহলে একমাত্র ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা, এবার যদি আমি ফ্রিকশন, যেহেতু বলছিলাম যে ফ্রিকশন একটা কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল, নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল, তাহলে এই ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডানটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কি হবে না, ফ্রিকশনাল ফোর্স এফ এর ভ্যালু হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এর সঙ্গে নরমাল রিঅ্যাকশনের মাল্টিপ্লাই করলে বেরোয় মিউ ইনটু এন। এন এর ভ্যালু তো mg এর সঙ্গে ব্যালেন্স হয়ে গেছে, তার মানে এটার ভ্যালু মিউ ইনটু m ইনটু জি, তাই না? মিউ mg হলো ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু। তাহলে ওয়ার্ক ডান কত ফ্রিকশনাল ফোর্সের জন্য, ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন বা ওয়ার্ক ডান বাই এফ, ডাব্লিউ, এফ এর মানে ফ্রিকশনাল ফোর্স। বডি কোন দিকে ডিসপ্লেসড হয়েছে, এদিকে ডিসপ্লেসড হয়েছে। ফ্রিকশনাল ফোর্স কোন দিকে অ্যাক্টিভেটেড হয়েছে, উল্টো দিকে। তার মানে আবারও সেই বডি ফোর্স এর ডিরেকশন আর বডির ডিসপ্লেসমেন্ট কিন্তু 180 ডিগ্রি অ্যাপার্ট, দুটোর মাঝখানে 180 ডিগ্রি, ফোর্স এদিকে ডিসপ্লেসমেন্ট ওদিকে, তার মানে কি মাইনাস বসবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এফ ইনটু এস। এখানে এফ এর ভ্যালু কত, মাইনাস মিউ ইনটু এম ইনটু জি, আর এস এর ভ্যালু কত, এল। তাহলে ফ্রিকশনাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানের ভ্যালু সেটা বেরোলো মাইনাস মিউ ইনটু এম ইনটু জি ইনটু এল। সবসময় খেয়াল রাখবে যে ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ভ্যালু কখনো পজিটিভ হতে পারে না। ইট ম্যাক্সিমাম এটা যেটা হতে পারে তার ভ্যালু হতে পারে 0, কিন্তু পজিটিভ ভ্যালু কোনোদিন ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডানে হতে পারে না। ঠিক এই প্রবলেমটাকে যদি আমরা ইনক্লাইন প্লেনে নিয়ে যাই, চট করে কি দাঁড়াবে, এই একটা ইনক্লাইন প্লেন, এখানে একটা বডি আছে, বডি এখানে থাকা মানে তার ওয়েট এইরকম mg নিচের দিকে, ইনক্লিনেশন অ্যাঙ্গেলটাকে বললাম থিটা, তার মানে এই ডিরেকশনে এইখানে হবে অ্যাঙ্গেল থিটা, mg এর এই কম্পোনেন্টটা হলো mg cos থিটা, জানো, যেটাকে ব্যালেন্স করছে নরমাল রিঅ্যাকশন ক্যাপিটাল N, বডির ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেলারেশন যদি এদিকে হয় কারণ ইনক্লিনেশন এদিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিভেটেড হবে এইদিকে, তাই না? এইদিকে কম্পোনেন্টটা কি হবে, এদিকের কম্পোনেন্ট হবে mg sin থিটা, যার জন্য বডি অটোমেটিক্যালি নিচের দিকে নেমে আসতে চাইবে, তাই না? এবার যদি ধরে নিই যে এই বডিটা এইখান থেকে ডিসপ্লেসড হয়ে এইখানে এলো এবং এই পুরো ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা সে আমরা আবারও এলই ধরলাম, তার মানে বডিটা স্লাইড করে এই পজিশন থেকে এই পজিশনে এলো এবং ডিসপ্লেসমেন্ট হলো তার এল। তাহলে আবারও ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু মানে স্মল এফ, কি ভ্যালু হলো মিউ ইনটু নরমাল রিঅ্যাকশন। না নরমাল রিঅ্যাকশন এখানে কত, নরমাল রিঅ্যাকশন n mg cos থিটার সঙ্গে ব্যালেন্স হচ্ছে, ভালো করে দেখো, ভার্টিক্যাল ডিরেকশনে n আর mg cos থিটা ব্যালেন্সড হচ্ছে, তার মানে এটা মিউ ইনটু mg ইনটু cos থিটা। বোঝা গেল মিউ ইনটু mg cos থিটা, কারণ ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু দ্য নরমাল রিঅ্যাকশন, n এর ভ্যালু এখানে mg cos থিটার সঙ্গে ব্যালেন্স হবে, আদারওয়াইজ কি হবে, ব্লকটা প্লেনটাকে ভেঙে ভেতরে ঢুকে যাবে বা উপর দিকে চলে যাবে, কোনোটাই ফিজিবল নয়। তাই n মাস্ট বি ইকুয়ালস টু mg cos থিটা। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু বেরিয়ে গেল। এবার তাহলে আবারও সেই ওয়ার্ক ডান ফ্রিকশনাল ফোর্সের জন্য, কোন দিকে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছে, এদিকে, বডি স্লাইড করে নিচের দিকে নামছে, তার মানে আলটিমেটলি আমরা কি পাবো, এই ফোর্সের জন্য মানে ফোর্স যেদিকে আমরা ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কনসিডার করছি, তাই না, তার মানে মাইনাস এই ফোর্সটা দ্যাট ইজ এফ, আর ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে বললাম এল, তার মানে মাইনাস মিউ mg, এলটাকে নিয়ে নিলাম ইনটু cos থিটা। দেখো এগেইন নেগেটিভ ভ্যালু এলো ফ্রিকশন ক্যালকুলেট করে, বা ফ্রিকশনের জন্য যে ওয়ার্ক ডান তার ভ্যালু আবারও নেগেটিভ এলো। শুধুমাত্র ওয়ার্ক নিয়ে আলোচনা করতে গিয়ে এই ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তো যাই হোক, আর ছোট্ট করে 2 লাইনে পাওয়ারটাকে একটু ধরিয়ে দেবো। নেক্সট ভিডিওতে পাওয়ারের এরকম ভাবে পাওয়ারটা তার অঙ্ক করে আমরা তারপর এনার্জির পার্টে যাব। আসলে অঙ্ক না কষলে তোমরা তো জানো ফিজিক্স কোনো মানেই হয় না পড়া, তো
পাওয়ার সম্বন্ধে বলতে গেলে পাওয়ার মানে হলো সহজ কথায় বলতে গেলে ওয়ার্ক ডানের রেট অফ ডুইং ওয়ার্ক। তোমরা জানো রেট অফ ডুইং ওয়ার্ক মানে যদি কোনো একটা বডি যদি ডাব্লিউ ওয়ার্ক ডান করে বা ডেল্টা ডাব্লিউ ওয়ার্ক ডান করে কোনো একটা ফোর্সের জন্য এবং সেটা করতে যদি তার ডেল্টা টি টাইম লাগে, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু হলো ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা টি, দ্যাট ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, কাজ করার হার, রেট অফ ডুইং ওয়ার্ক, সেটাকে বলি আমরা অ্যাভারেজ পাওয়ার। এবার তোমায় যদি বলা হয় যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বার করতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে এক্ষুনি কত পাওয়ারের ভ্যালু, তাহলে কি করতে হবে? অবভিয়াসলি টাইমের ভ্যালুটাকে ছোট করে দিতে হবে। এক্ষুনি এই সেকেন্ডে পাওয়ার কত, তার মানে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সেটাকেই আসলে পি দিয়ে ডিনোট করি, সেটা লিখবো লিমিট এই ডেল্টা টি সেটাকে জিরোর দিকে নিয়ে যাব, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা টি, এবং ডিফারেন্সিয়েশনের কথা অনুযায়ী এই জিনিসটাকেই আমরা বলি ডিডব্লিউ ডিটি। ডিডব্লিউ ডিটি হলো পাওয়ার। এবার আবার আরেক স্টেপ যদি এগোই যে ওয়ার্ক ডান মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তার মানে এখানে ডিডিটি, আরেকটু এগোলাম, ওয়ার্ক ডানের জায়গায় ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট লিখলাম ডিএক্স, লেখা যায়। তার মানে ফোর্স যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে এফ কে বার করে দিলাম সে এরকম ভাবে, তাহলে এটা দাঁড়ালো ডিডিটি, এটা তার মানে ডিএক্স ডিটি মানে আমরা জানি ডিএক্স ডিটি মানে ভেলোসিটি, দ্যাট ইজ এটা এফ ডট ভি। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যেটা যে পাওয়ারের ভ্যালু দুভাবেই ক্যালকুলেট করা যায়, আইদার ডিডব্লিউ ডিটি মানে ওয়ার্ক ডান বাই টাইম, অথবা এফ ডট ভি মানে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স আর ভেলোসিটি ডট। আবারও একই কথা যে দুটোই ভেক্টর, ফোর্স ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, কিন্তু তাদের ডট প্রোডাক্ট হওয়াতে পাওয়ার কিন্তু ভেক্টর নয়, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। পাওয়ার কিন্তু ওই ওয়ার্ক ডানের মতোই এটাও স্কেলার কোয়ান্টিটি। এবং পাওয়ারের যদি ইউনিট বলি তাহলে ওয়ার্ক ডানের ইউনিট ডিভাইডেড বাই টাইম, ওয়ার্ক ডানের ইউনিট মানে আমরা জুল, তাহলে জুল বাই সেকেন্ড, এটা হলো পাওয়ারের ইউনিট যেটাকে আমরা ওয়াট বলি। পাওয়ারের ইউনিট, ইউনিট পাওয়ারের কি সেটা হলো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে হলো জুল বাই টাইম, টাইম হলো সেকেন্ড, এসআই ইউনিটে বলছি জুল বাই সেকেন্ড, বা যেটাকে আমরা সহজ কথায় বলে দিই ওয়াট। ঠিক আছে, তাহলে এই হলো পাওয়ারের একদম বেসিক জায়গাটা। এইখানে শুধুমাত্র দুটো ফর্ম আমরা পাওয়ারের পেলাম, একটা আমরা ছোটবেলা থেকে জানি যে রেট অফ চেঞ্জ অফ ডুইং ওয়ার্ক বা রেট অফ ডুইং ওয়ার্ক রাদার, যে কাজ করার হারকে আমরা বলি পাওয়ার, এবং এখানে যেটা আমরা পেলাম যে পাওয়ারের কিন্তু আরেকটা ফরম্যাটেও পাওয়ারকে এক্সপ্রেস করা যায়, সেটা হলো ফোর্স ইনটু ভেলোসিটি, এফ ডট ভি। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম যে পাওয়ারের একদম ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করলাম পাওয়ার কাকে বলে, কিন্তু এর পরের ভিডিওতে এরপর থেকে কন্টিনিউ করব, যেখানে আমরা পাওয়ারের ওপর কয়েকটা অঙ্ক করব, করে আমরা এনার্জিতে ঢুকে যাব। ঠিক আছে, টাটা।